এবার পুলিশের চোখে ধুলো দিয়ে এবার চম্পট থানা থেকে, যেখানে দেখা যাচ্ছে যে শিশু এবং সন্তানকে নিয়ে উধাও হয়েছেন মহিলা মাদক কারবারি। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, পুলিশের চোখে রীতিমতো ধুলো দিয়ে থানা থেকে চম্পট। থানার গেট পেরিয়ে ঠিক কোথায় গেল নাসিফা, কোথায় গেল সেই আসামি, এবং রায়গঞ্জ থানায় নিরাপত্তা নিয়ে এবার বড় সড় প্রশ্ন। যেখানে পুলিশের চোখে ধুলো দিয়ে থানা থেকে চম্পট, শিশু সন্তানকে নিয়ে উধাও মহিলা মাদক কারবারি। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি বিক্রম। যেখানে দেখা যাচ্ছে যে রায়গঞ্জে পুলিশের চোখে ধুলো দিয়ে থানা থেকে চম্পট দিয়েছে এক মহিলা মাদক কারবারি, ঠিক এর পিছনে পুলিশ প্রশাসন কি জানাচ্ছে? দেখো সুরজি, প্রথমে বলে রাখি, দুদিন আগে এই মহিলাটাকে পুলিশ আটক করেছিল। ওটা দুদিন আগে মাদক বিরোধী দিবস ছিল এবং সেই দিবসের দিনই পুলিশ র্যালি করছিল একদিকে রায়গঞ্জ শহরে। অন্যদিকে পুলিশের কাছে খবর আসে যে রায়গঞ্জ যে ডিপো রয়েছে অর্থাৎ এমবিএসটিসি বাস স্ট্যান্ড, সেখানে এক মহিলাকে সূত্র মারফত খবর পায় পুলিশ, এবং তারপরেই কিন্তু পুলিশ গিয়ে সেই মহিলাকে যখন ধরে এবং ধরার পরে তার ব্যাগ থেকে প্রায় 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে, এবং তারপরেই তাকে কিন্তু গতকাল তাকে আদালতে তোলা হয় এবং আদালতের তরফ থেকে তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত, এবং সেই মোতাবেক গতকাল তাকে নিয়ে আসা হয়েছে। এবং আজ ঠিক দুপুরের দিকে সেই মহিলাটার সন্তান ছিল এবং সন্তানকে বাইরে নিয়ে বের হয়ে আসে, এবং সেই পরেই কিন্তু থানা থেকে চম্পট দিয়ে দেয়। এবং কি কারণে সে বাইরে এসেছিল এবং কোথা থেকে পালিয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসন স্পষ্টভাবে কোনো কিছু জানাচ্ছে না। তবে পুলিশ প্রশাসন গোটা সিসিটিভি, থানার যে সমস্ত সিসিটিভি রয়েছে এবং শহরের যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সমস্ত সিসিটিভি খতিয়ে দেখছে যে মহিলাটি কোন দিক দিয়ে পালিয়েছে এবং কার সাথে পালিয়েছে, কিভাবে পালিয়ালো, সমস্ত বিষয়টি দেখছে। তবে অন্যদিকে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে, যেই মহিলাটাকে আদালত 4 দিনের পুলিশি রিমান্ড দেয় সেই মহিলাটিকে কিভাবে পুলিশ তাকে একা বাইরে ছাড়ে। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, থানা চত্বর থেকে একজন মহিলা কিভাবে পালিয়ে যায়, পুলিশ থাকে সেখানে এবং প্রচুর পুলিশ থানার বাইরেও থাকে, কিভাবে সে মহিলাটা কোন দিক দিয়ে পালালো পুলিশ কিন্তু এখনো স্পষ্টভাবে কোনো কিছু জানাচ্ছে না। তবে এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ শহরে। দেখো, এর আগেও আমরা দেখেছি ডালখোলাতে সে সিজার ভ্যান থেকে কিন্তু আসামি পালিয়ে গিয়েছিল এবং তারপরে তাকে ইনকাউন্টার করে মারা হয়েছিল। এবং আমরা বেশ কিছুদিন আগেও আমরা দেখেছি রায়গঞ্জ হাসপাতাল থেকেও কিন্তু আসামি পালিয়ে গিয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিশাল বড় একটা প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে যে একজন পুলিশের ক্যাম্পাস থেকে কিভাবে আসামি পালিয়ে গেল সে নিয়ে কিন্তু এখন প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। তবে এই ঘটনায় পুলিশ প্রশাসন যেমনটা জানাচ্ছে যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি তিনি কোথায় গেলেন। এবং তোমাকে বলে রাখি, এই মহিলাটি যে ব্রাউন সুগার নিয়ে আসছিল গত 24 তারিখে, সেই মহিলাটি কিন্তু কালিয়াচক থেকে বিহারের উদ্দেশ্যে ব্রাউন সুগার পাচার করতে গিয়েছিল, এবং এই মহিলাটার বাড়ি কালিয়াচকে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মালদাগামী যে সমস্ত বাস রয়েছে সেই সমস্ত বাসে যেমনটা চেকিং চলছে, এবং সেই অন্যদিকে কিন্তু শিলিগুড়িগামী যে সমস্ত বাস রয়েছে সেই সমস্ত বাসেও কিন্তু চেকিং শুরু করেছে, এবং শহর জুড়ে কিন্তু নাকা তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন। বিক্রম, একটি বিষয় জানতে চাইবো, এই যে মহিলা সাধারণত পলাতক রয়েছে, তার আগে যখন পুলিশ প্রশাসন তাকে কোনো রকম কি জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে যে এর পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা বা বড়সড় কোনো চক্র রয়েছে কিনা? দেখো, মূলত কালিয়াচক থেকে এই মহিলাটা কিন্তু 300 গ্রাম ব্রাউন সুগার নিয়ে কিন্তু বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল, এবং পুলিশ তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু 4 দিনের পুলিশি রিমান্ড কিন্তু চেয়েছিল আদালতের কাছে, এবং সেই মোতাবেক কিন্তু আদালত 4 দিনের পুলিশি রিমান্ড দেয়। এবং তার পরবর্তীতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তথ্য কিন্তু বলেনি যে এতে কিন্তু নাম বলেছে কিনা, সেই ব্রাউন সুগারটি কোথা থেকে তিনি নিয়েছেন কালিয়াচকের এবং কার কাছে দিতে যাচ্ছিল, এমনটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে কষ্ট করে বলেছে কিনা পুলিশ প্রশাসন কিন্তু আমাদেরকে সেরকম এখনো কোনো কিছু তথ্য দেয়নি। তবে পুলিশ প্রশাসন গোটা ঘটনার আরো তদন্ত করত এবং আরো জিজ্ঞাসাবাদ করত, কিন্তু জিজ্ঞাসাবাদ করার আগে যেভাবে মহিলাটি পালিয়ে গিয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে অতি শীঘ্রই পুলিশ প্রশাসন বলছে অতি শীঘ্রই সেই মহিলাটাকে খুঁজে বের করে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ আবার চালাবে। ধন্যবাদ বিক্রম।
যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, পুলিশের চোখে এবার ধুলো দিয়ে চম্পট দিল মাদক কারবারি সেই মহিলা। শিশু এবং সন্তানকে নিয়ে এবার পলাতক। সেই নিয়ে এবার রায়গঞ্জ থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত সেই মহিলার কে খোঁজ লাগানোর জন্য রীতিমতো একাধিক বিভিন্ন বাস স্টপেজ থেকে শুরু করে বিভিন্ন বাসে কিন্তু নজরদারি চালানো হচ্ছে, যাতায়াত ব্যবস্থার উপরও নজর রাখা হচ্ছে।